নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন এবং লাল লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে আছে আদা এবং কাঁচা লঙ্কা বাটা। এবার সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি একবারেই দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি এই তেলের মধ্যে কপিটা দিয়ে আমি একটু ভেজে নেব। কপিটা একদম টাটকা কপি, সেই জন্য আমি কপিটা হালকা করে একটু গরম জলে দিয়ে ভাপিয়ে নিয়েছি, হালকা করে গরম জল দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কপিটাকে ঢেকে নেব। বন্ধুরা, কপিতে আমি একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, কালারটাও ভালো হবে আর কপিটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, আমার কপিটা ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবং এবার আমি এই কপিগুলো, এই আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে। বন্ধুরা, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে এবার একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি তারপরে মশলাগুলো দেবো, একটু ভাজা হতে হবে। এবার আমি আলুটাকে ঢেকে দেবো ভাজা হওয়ার জন্য। বন্ধুরা, আমি জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি জিরেটা দিয়ে দিলাম ফোড়নে। জিরেটাই আলু ভাজা হতে হতে জিরেটাও ভাজা হয়ে যাবে। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা। আর এখানে যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এবার একসঙ্গে নেড়ে একটুখানি জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়, যেহেতু শুকনো মশলা, একটুখানি জল দিয়ে আমি আবার গ্যাসটাকে ঢেকে, কড়াইটাকে ঢেকে রেখে দেবো। এবার আমি ঢেকে দেবো। এবার ঢাকনাটা তুলে দেখছি, আলুটা বেশ কিছুটা গলে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো, যাতে ফুলকপির মধ্যেও এই মশলাগুলো ঢুকে যায়। এবার ফুলকপি দিয়ে আর ঢেকে দেবো না। এবার ফুলকপির মধ্যে মশলা ঢুকে গেলে, ফুলকপিটাও একটু সেদ্ধ হয়ে গেলে পরে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, ওপর থেকে তেলে উঠে এসেছে। আর বন্ধুরা, আমার ঘরে কেউ ফুলকপি গলে গেলে খেতে চায় না, ফুলকপিটা একটু আস্তে আস্তে থাকলে ভালো খায়। তাই জন্য আমি একটু একসঙ্গে কষালাম না, আলাদা দিয়ে কষালাম। এবার আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দেবো। খুব বেশি দেবো না, ব্যাস এইটুকুই দেবো। এবার একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো দিয়ে দিলাম। ফুটে গেলে আমি নামিয়ে নেবো মাছগুলো দিয়ে। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো। বন্ধুরা, আমার এই ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে যদি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ঘরোয়া ঘরকন্যা চ্যানেল ইউটিউবে আছে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। রাখছি। নমস্কার বন্ধুরা।